যেখানে একবার ঢুকলে কেউ আর ফিরে আসে না। এটি শুধু একটি বন নয়, এটি এক রহস্যময় আত্মঘাতী আধার, জাপানের আত্মহত্যার বন আওকিগাহারা। কিন্তু প্রশ্ন হচ্ছে, কেন এই বন এত ভয়ঙ্কর? এই জঙ্গলের গোপন রহস্য কি? আজ আমরা পা রাখি সেই জঙ্গলে, যেখানে নাকি বাতাসেও লুকিয়ে থাকে মৃত্যু। আওকিগাহারা বনটি জাপানের ফুজি পাহাড়ের পাদদেশে অবস্থিত, যার আয়তন প্রায় ৩৫ বর্গ কিলোমিটার। এই বনটি বাইরে থেকে দেখতে খুবই শান্ত এবং সুন্দর, ঘন সবুজ গাছপালা, পাথুরে পথ আর যেন এক নিঃশব্দ দুনিয়া। কিন্তু এই নীরবতা যেন একটা ভয়ের চিৎকারকে ঢেকে রাখে। 19বিংশ শতাব্দীর জাপানে এক ভয়ঙ্কর প্রথা ছিল উবাসুতে, যেখানে দুর্বল এবং বৃদ্ধ মানুষকে জঙ্গলে ফেলে রেখে আসা হতো মৃত্যুর জন্য। বলা হয়ে থাকে, এই সময় থেকে এই জঙ্গলে আত্মারা ঘুরে বেড়ায়। কেউ চায় না এখান থেকে কেউ ফিরে যাক। গাছের গায়ে ঝুলন্ত দেহ, ফেলে যাওয়া চিঠি, ব্যাগ ও জুতো সবই সাক্ষ্য দেয় এক অদৃশ্য আকর্ষণের, যা মানুষকে মৃত্যুর দিকে টেনে নেয়। জাপান সরকার এই বন প্রবেশের সামনে সাইনবোর্ড লাগিয়েছেন, যেখানে লেখা আছে, আপনার জীবন অমূল্য, দয়া করে আরেকবার ভাবুন। এই বনের আরেকটি ভয়ঙ্কর দিক হলো, এখানে কম্পাস ও মোবাইল ফোন কাজ করে না, কারণ এই বনের নিচে রয়েছে লাভা পাথরের শক্তিশালী চুম্বকত্ব, যা সব ইলেকট্রনিক সিগন্যালকে বিপর্যস্ত করে দেয়। ফলে মানুষ পথ হারিয়ে ফেলে আর ফিরে আসা হয় না। স্থানীয়দের মতে, আওকিগাহারায় আত্মহত্যাকারীদের অপ্রেত আত্মারা ঘুরে বেড়ায়। অনেকে বলে, এই আত্মারা জীবিত মানুষকে নিয়ন্ত্রণ করে ও মৃত্যুর দিকে ঠেলে দেয়। মাঝে মাঝে শোনা যায় কান্নার শব্দ, নিঃশব্দ পায়ের ছাপ, অথচ কেউ নেই আশেপাশে। অনেকে সাহস করে এই বনে রাত কাটানোর চেষ্টাও করেছেন। তাদের অনেকেই জানিয়েছেন, জঙ্গলের ভেতরে যেন সময় থেমে যায়। কেউ হঠাৎ করে চিৎকার শুনেছে, কেউ অনুভব করেছে কাউকে পেছন থেকে অনুসরণ করছে। বিশেষজ্ঞের মতে, এই বনের নিঃসঙ্গতা ও নীরবতা মানুষকে মনস্তাত্ত্বিকভাবে দুর্বল করে তোলে। মানসিক অবসাদে ভোগা মানুষ এখান থেকে বাঁচার আশা ছেড়ে দেয়। এখানেই সবচেয়ে বড় ভয়, নিজেকে হারিয়ে ফেলা। এটি কি শুধুই একটি জঙ্গল, নাকি এখানে লুকিয়ে আছে মানুষের বেদনার ইতিহাস, আত্মার আর্তনাদ আর এক অনন্ত অন্ধকার? এই বন এক চরম সত্য, যেখানে প্রকৃতি নিজের ভাষায় কথা বলে আর মানুষ হারিয়ে যায় নিজের দুঃখে।